নমস্কার। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। ঠিক এই সময় প্রতিদিনই দেখা হচ্ছে দীর্ঘদিন ধরেই হচ্ছে। আমরা এসে দাঁড়িয়েছি জন্ম অষ্টমী এবং কৌশিকী অমাবস্যার সন্ধিক্ষণ। কৌশিকী অমাবস্যা একটা তিথি, জন্ম অষ্টমী একটা তিথি, দুটোই শ্রী ভগবানের প্রকট হওয়ার তিথি। ভগবানের জন্ম মৃত্যু কিচ্ছু নেই। তাহলে প্রশ্ন উঠবে, জন্মাষ্টমীর দিন কে জন্মালেন? ভগবান জীবকে বিশ্বাসের জন্য মানব রূপে জন্মগ্রহণ করে লীলা করেন। এটা একটা অনেক হায়ার কনসেপ্ট বেদান্তের। এটা বুঝতে গেলে এইখানে এই আলোচনার অতটা জায়গা নয়। শুধু বলি যে জন্মাষ্টমী এবং কৌশিকী অমাবস্যা আলাদা করবেন না, কারণ আপনারা তো অদ্বৈত চেতনায় অতটা বিশ্বাস আসেনি। দ্বৈত চেতনা মানে জন্মাষ্টমী ভগবান শ্রীকৃষ্ণের, আর কৌশিকী অমাবস্যা মহামায়ার, মানে সেই মা কালী বা তারা। কৃষ্ণের সাথে মা কালী বা তারা তো আলাদা, এই বোধে আমরা ধর্ম করছি, কিন্তু ঈশ্বরটা এক। ঈশ্বর দুজন নয়, যিনি কৃষ্ণ তিনি কালী। যখন সংহার করছেন তখন খড়গহস্ত, আর যখন প্রেম নিবেদন করছেন বৃন্দাবনে তখন বাঁশি বাজাচ্ছে। এবং রাধারানী কৃষ্ণ আবার আলাদা নয়, এটা যে ভেবে রাখুন। রাধারানী ভগবানের অঙ্গে রয়েছে, কেউ আলাদা না। ঈশ্বরটা এক, তার বিভিন্ন রূপ। তাহলে সেখানে দাঁড়িয়ে একটা জিনিস মাথায় রাখবেন যে জন্মাষ্টমী ও কৌশিকী অমাবস্যার সন্ধিক্ষণ, এটাকে বলে বিশেষ পুণ্য লগ্ন এবং তিথি। ভাদ্র মাসের কৃষ্ণ অষ্টমীতে জন্মাষ্টমী এবং অমাবস্যা তিথিকে কৌশিকী বলে। কৌশিকীর ব্যাখ্যা পরে যাব। প্রতিকার, গ্রহের প্রতিকার গুরুত্বপূর্ণ তিথিতে করতে হয়। ভগবান সকল সময় প্রকট হন না। রথের দিন প্রকট হন, দুর্গাপূজায় মহাষ্টমীতে প্রকট হন, কালী পুজোর দিন রাত্রে প্রকট হন, জন্মাষ্টমীতে শ্রী ভগবান প্রকট হন। এই প্রকট যখন হন, ভগবান সবসময় করুণা করবার জন্য প্রকট হন, এটা মাথায় রাখতে হবে। ভগবান মঙ্গলময়, অমঙ্গল হলেও মঙ্গল। এটা বুঝতে গেলেও আপনাকে ভাগবতে ঢুকতে হবে, আপনাকে গীতা ভালো করে পড়তে হবে। না পড়াশোনা করে আপনি অদ্বৈত চেতনায় আসতে পারবেন। আপনি কৃষ্ণ আলাদা, কালী আলাদা, গোপাল আলাদা, তুলসী আলাদা, এইসব করতে 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 আপনি মৃত্যুর সময়টা চলে আসবে। কথাটা খুব পরিষ্কার, কষ্ট পেলেও বোঝার চেষ্টা করুন অন্তরে যে অভেদ তত্ত্ব। ভগবানটা এক, ভগবান দুজন নয়। যিনি কৃষ্ণ তিনিই কালী। তাহলে আমরা যে আলোচনাটায় থাকবো সেটা হচ্ছে কৃষ্ণ অষ্টমী তিথিতে কি কি প্রতিকার করতে হবে, আর কৌশিকী অমাবস্যায় কি প্রতিকার করতে হবে। হ্যালো হ্যালো বলুন। ডেট অফ বার্থ, টাইম বলুন, আপনি বলুন। আপনি ডেট অফ বার্থ, টাইমটা বলুন। ও আচ্ছা আচ্ছা, শ্রী গুরু জয়। আপনি বলুন ডেট অফ বার্থ, টাইমটা। 13/4/1979। টাইম 7:15 PM না? কোথায় জন্মটা? আচ্ছা, কোন শাখা সংঘ আপনি? কাছড়াপাড়া শাখা সংঘ, হালি শহরের কাছড়াপাড়ায়। আচ্ছা, বলুন কি জানতে চাইছেন? আপনি আমার লাইভ যদি দেখে থাকেন, আমার লাইভের নিয়ম হচ্ছে দুটো প্রশ্ন করতে পারবেন। কি জানতে চাইছেন? এই সামনের দিকে ভালো কিছু মানে কি অর্থনৈতিক না কর্মের বিষয়ে জানতে চাইছেন? আচ্ছা, সব দিক দিয়ে একটা সার্বিক ভালোটা। রাশির অষ্টমে আপনার এখন বৃহস্পতি আছে, চলে যাবে। শ্রীগুরুর সঙ্গে যেহেতু দীক্ষিত, আপনি চিন্তা নেই। কিন্তু 25 সালে আপনার অর্থনৈতিক জায়গাটা আরো বেটার হবে কর্মের মাধ্যমে। সেটা ব্যবসা করুন, চাকরি করুন। 25 সালে বৃহস্পতি আপনার নবমে থাকবে, রাশির নবমে। সেটাই কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন, অনেকটাই, যতটা নিয়ে এসছেন। আর
আপনার যে রাশি তার সাপেক্ষে শনি হচ্ছে পঞ্চমে বকরি আছে, নভেম্বরের এন্ড থেকে একটা মানসিক প্রশান্তি বলুন, ওই আমাদের ঠাকুরের যে জন্ম উৎসব রাস পূর্ণিমা তারপর থেকেই দেখবেন শনির অবস্থানটা টার্ন করবে, কিছুটা ডিরেক্ট হবে, সেখানে শুভ ফল অবশ্যই পাবেন। হ্যাঁ বলুন। হ্যাঁ হাতে একটা ব্লু জারকন পরে আছেন, ব্লু জারকন আপনি পরে থাকতে পারেন, ঠিক আছে, কিন্তু পান বুধ তো নিচস্ত, আপনার এমনি পড়তে পারেন, বুধ ডেভিলেটেড পান্না পড়তেই পারেন। আপনি আরেকটি জিনিস পড়লে একটু উপকার পাবেন, সেটা হচ্ছে এমিথিস্ট। এমিথিস্ট শনিটা রবির ঘরে বকরি রয়েছে আপনার, হ্যাঁ এমিথিস্ট, ওটা দামও অল্প কিন্তু এফেক্ট দেবে মারাত্মক। হ্যাঁ উচিত না, আপনার যেখানে শনি আছে নীলা না পড়াই ভালো, এমিথিস্ট পড়ুন। হ্যাঁ লাইভ ইন ফোনের স্বাগত, শ্রী গুরু জয়, দেখা হবে অবশ্যই। আমার গুরু ভাই ফোন করেছিলেন, গুরু ভাইদের ফোন পেলে একটু আনন্দ পাই, আমি একটু গুরুমুখী জানেনি। হ্যালো নমস্কার। অবশ্য বলুন। হ্যাঁ ডেট অফ বার্থ টাইমটা বলুন। দাঁড়ান দাঁড়ান, 1966 23শে সেপ্টেম্বর। আচ্ছা কোথায়? 5টা। আচ্ছা হ্যাঁ কি জানতে চাইছেন বলুন। আচ্ছা নবাংশটা না লাইভ শোতে দেখা সম্ভব হয় না খুব কুইকলি, সেটা আপনাকে আমি ফোন করবেন আমি নিশ্চয়ই বলে দেব, কিন্তু আপনাকে বলে রাখি আপনি চুনি অবশ্যই পড়বেন, সারা জীবন পড়বেন। হ্যালো, চুনিটা আপনি সারা জীবন পড়ে থাকবেন। না না সেটা সেটা তিনি শেখেননি, ষষ্ঠাধিপতি কেন্দ্রস্থ রবি। আর আপনাকে বলে রাখি নবাংশের লগ্ন কোনটা বলছিলেন না? আচ্ছা সেটা একটু বলে দিচ্ছি, দাঁড়ান একটু। আচ্ছা আপনার আত্মকারক গ্রহ কিন্তু চন্দ্র, আত্মকারক গ্রহ যেই ঘরে থাকে সেটাই হয় নবাংশের লগ্ন, ধনু লগ্ন। অবশ্যই আপনিও প্রণাম নেবেন, ভালো থাকবেন, কোনো চিন্তার কিছু নেই। অবশ্যই চুনি, কেন্দ্রস্থ রবি যন্ত্রণা দেবে, যিনি বলেছেন তিনি জ্যোতিষটা ভালো করে রপ্ত করতে পারেননি সেটা, কিন্তু অনেক জ্যোতিষী এটা করে, আপনার সেটিং রত্নটা খুলিয়ে দেয়, এটা একটা নতুন এখন বেরিয়েছে করোনার মতো। হ্যালো বলুন। বলুন ডেট অফ বার্থ টাইম। 9 জুন 1990। আচ্ছা কোথায় বলুন, কি জানতে চাইছেন? হ্যাঁ না মানে আপনার প্রশ্নটা বিয়ে মানে হলে কবে হবে? আচ্ছা প্রথম হচ্ছে বিয়েটার যোগটা নেক্সট ইয়ার ফেব্রুয়ারি থেকে, সেই যোগটা ভালো যোগ, রাশির সপ্তমে বৃহস্পতি থাকবে, ভালো যোগ। 25 সাল থেকে 26 অক্টোবর পর্যন্ত চলবে যোগটা। আপনার এমনি বিবাহিত জীবন ভালো, খারাপ নয়। হ্যাঁ সন্তান ক্ষেত্রটা একটু সমস্যা আছে, সেটা যার সাথে বিবাহ হবে তার রাশিচক্রটা মিলিয়ে নেবেন। আর শনি বকরি রয়েছে মকরে, এই লগ্নের ক্ষেত্রে বা রাশির ক্ষেত্রে শনিটা কিন্তু একটু ডিস্টার্ব, হ্যাঁ মারকত্ব ফল প্রদান করতে পারে, তার একটু প্রতিকারের ব্যবস্থা করবেন। পঞ্চমে মঙ্গল, পেটের রোগ থেকে সাবধান। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। প্রতি শুক্রবার, রবিবার, বুধবার নিজ গৃহ মন্দির রহরাতে, খড়দা স্টেশন থেকে 10 মিনিট, শোভাবাজার মেট্রো শনিবার সন্ধ্যা 6টা থেকে রাত 8টা, শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে। প্রতি সোমবার কালীঘাট, প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান, আর প্রতি বৃহস্পতিবার শেওড়াফুলি। টাইমগুলো লেখা আছে, কালীঘাট 1টা থেকে 7টা, হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা,
শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা। অনলাইন কনসালটেশন চলছে, যারা আসতে পারছেন না, সমস্যা রয়েছে, কর্মব্যস্ততা, শরীর, ভিন্ন রাজ্যে আছেন, তারা ইউটিউব এবং ফেসবুকে অনুষ্ঠানটা দেখছেন, তারা পেজটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং ইউটিউবটাকে সাবস্ক্রাইব করবেন। সৃষ্টি টিভির এই সময় অনুষ্ঠানে চোখ রাখবেন। এছাড়া অন্যান্য সময়গুলোতে অনুষ্ঠানে চোখ রাখতে পারবেন। জন্ম তারিখ, সময়, স্থানের নাম পরিষ্কার করে বলবেন। 2টো প্রশ্ন করবেন। জন্মাষ্টমী, কৌশিকী, অমাবস্যা, এই 2টো তিথি একই ভগবানের 2টো রূপের তিথি। এরম নয় যে কৌশিকী অমাবস্যা মানে কালী তারা আর জন্মাষ্টমী মানে কৃষ্ণ মানে আলাদা হয়ে গেল। এই তত্ত্বের সাথে কিন্তু আমি একমত নই, কারণ আমার লেখা আছে দেখুন টাইটেলের পাশে, বেদান্তবাদী। বেদান্ত মতে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, ঈশ্বরটা এক, তার ভিন্ন ভিন্ন রূপ, যার যাকে ভালো লাগে তার উপাসনা সে করতে পারে। এবং ভগবান সে কথা গীতায় শ্রীমুখ নিঃসৃত বাণী সে বলে গেছেন যে যত রূপের পুজো হচ্ছে শ্রীকৃষ্ণেরই পুজো, রূপ ধারণ করছেন ভগবানই। মহিষাসুর বধে সেই বিষ্ণুর নাভিপদ্ম থেকে মহামায়ার সৃষ্টি, এটা মাথায় রাখতে হবে। জন্মাষ্টমীতে কি কি প্রতিকার দরকার? যাদের সন্তান হচ্ছে না, হতে সমস্যা, বারবার নষ্ট হচ্ছে, তাদের ক্ষেত্রে নৃসিংহ কবচ, সন্তান গোপাল এবং আর্থিক শ্রীবৃদ্ধি। ব্যবসায়িকভাবে খুব বাজে অবস্থায় আছেন, অর্থনৈতিক কষ্টে আছেন, সেক্ষেত্রে গোপাল সেবা বা জন্মাষ্টমীর যে তিথি, সেই তিথিতে ধনদা কবচ, মহালক্ষ্মী এবং গোপাল যন্ত্রম প্রতিষ্ঠা আপনার শ্রীবৃদ্ধি করতে পারে। আর ওদিকে কৌশিকী অমাবস্যা, ওই ভগবান আবার রূপ ধারণ করছে কৌশিকীতে, কৌশিকী নামে। দশমহাবিদ্যার প্রথম বিদ্যা কালী, দ্বিতীয় বিদ্যা তারা। এই কালী তারারই রূপ হচ্ছে কৌশিকী, আলাদা কিছু নয়। হ্যালো হ্যালো, বলুন। একদম জানতে পারবেন। ডেট অফ বার্থ, টাইম? 10/9/2002। টাইম? টাইম কোথায় জন্মটা? কি জানতে চাইছেন বলুন। আপনার 7th হাউসে মঙ্গল রয়েছে, অগ্নি রাশিতে। হাজবেন্ড কথা বলে না আপনার সাথে? তার মানে তাহলে বেসিক ব্যাপারটা দাম্পত্য শান্তিটা নেই। আপনার স্বামী স্ত্রী বোঝাপড়া, মেন্টাল বন্ডিং বা শান্তিটা নেই, তাই তো? যে জায়গায় আপনার মঙ্গলের অবস্থান এবং সেই মঙ্গলের সাথে রবিও যুক্ত হয়ে আছে, ঠিক আছে, এটার প্রতিকার না করলে এটাই সারা জীবন চলতে থাকবে। কারণ ওটা প্রারব্ধতে নিয়ে এসেছেন আপনি। 7th মঙ্গল রবি একসঙ্গে থাকলে সাধারণত 90% ডিভোর্স হয়। যেহেতু রবি স্বক্ষেত্রে, সেই ডিভোর্স বা আপনাকে ছেড়ে আপনার স্বামী যায়নি, চলে, ঠিক আছে। কিন্তু অশান্তিকর যে পরিবেশ, সেটা কিন্তু সেটার থেকে আপনি সহজে মুক্তি পাবেন না, সেটার ব্যবস্থা করতে হবে, তখন অবশ্যই পাবেন, ঠিক আছে। না, ঝামেলা হয়ে যায়, ঠিক হয়ে যায়, আবার ঝামেলা হয়, এটাই চলবে তো, এটাই তো যোগ। প্রথম হচ্ছে স্বামী স্ত্রীর ঝামেলা হওয়ার জায়গাই নেই, সেটা তার প্রেমজ সম্পর্ক, একটা মধুর সম্পর্ক। কারণ ঝামেলা হবে কেন? ঝামেলা হবে মানেই মেন্টাল বন্ডিংটা নেই, ঠিক আছে। এইটাই করাচ্ছে ওই 2টো অগ্নি কারক গ্রহ, অগ্নি রাশিতে রয়েছে কেন্দ্রস্থ হয়ে রবি মঙ্গল। ওই 2টির প্রতিকারের ব্যবস্থা করতে হবে, নইলে এই অশান্তিটা যখন তখন বড় আকারও ধারণ করতে পারে। হ্যাঁ, লাইভ ইনফোরে প্রত্যেককে স্বাগত। কৌশিকী অমাবস্যার প্রতিকার কি কি করতে হয় এগুলো জানতে হবে তো। ষট ক্রিয়া: মারণ, উচাটন, স্তম্ভন, বশীকরণ। ভগবান যেমন বাঁশি বাজায়, বাজিয়ে প্রেম নিবেদন করে, ভগবান খড়গ ধরে ও মুন্ডু কাটে, এটা দেখেছেন না রূপে। তা খড়গটা ধরে কেন? যিনি বাঁশি ধরেছেন তিনিই তো, যিনি বাঁশি ধরেছেন তিনি অসি। এইটা আবার তান্ত্রিকদের বললে ওরা রেগে যায়, তারা ভাবে বোধহয় কৃষ্ণ কখন কালী হবে।
আবার যারা কালী তারার উপাসনা করে তাদের আবার হরে কৃষ্ণ মহামন্ত্র খোল বাজিয়ে করতে বললে তারা তাদের শিক্ষাই আসেনি। হ্যাঁ, মানে একদম অন্নপ্রাশনানি ধর্মপথে। হরে কৃষ্ণ মহামন্ত্রের মধ্যে কালী কৃষ্ণ সবাই আছে, ওটা মহানাম। মহানামটা যিনি এনেছিলেন সেই চৈতন্য মহাপ্রভু, তিনি কাউ থেকে কম বুঝতেন না। কলিকালে যা কিছু করবেন ওই নামের বাইরে গেলে কোনো কর্ম হবে না, পরিষ্কার কথা। ভালো করে নিজেরা পড়ুন চৈতন্য চরিতামৃত। ভাগবত নাম বিনা কলিতে উদ্ধার নেই। কার নাম? দুটো নাম, গুরু প্রদত্ত ইষ্ট নাম আর ভগবান শ্রীকৃষ্ণের হরে কৃষ্ণ মহামন্ত্র। তাহলে কৌশিকী অমাবস্যায় কি করতে হবে? ৬০ ক্রিয়া, মারণ, উচাটন, স্তম্ভন, বশীকরণের ক্রিয়া। এছাড়া কালসর্প মাঙ্গলিক গ্রহণযোগ, দাম্পত্য অশান্তি বাস্তুদোষ, সাধু সর্প যোগ, শনি সাড়ে এবং ধাইয়া, যেই যোগগুলো খুব কমন, আপনারা আমার থেকে ভালো জানেন, সেই যোগগুলোর প্রতিকার কিন্তু কৌশিকীতে করলে ভালো হবে। হ্যালো, বলুন বলুন। ডেট অফ বার্থ, টাইমটা, ডেট অফ বার্থটা আগে বলুন। হ্যাঁ, 23শে অক্টোবর 1989। টাইম সকাল 6টা। ওকে, বলুন কি জানতে চাইছেন? হ্যাঁ, আচ্ছা, বিয়েটা এখনো হয়নি। আপনার রাশির অষ্টমে শনি আছে, সম্বন্ধ আসলেও কেটে যাবে, মুখে গিয়ে কথা বলেও ভেঙে যেতে পারে। এই ধাইয়াটা যখন যাবে তখন বিয়েটা হওয়ার যোগ, তার আগে কিন্তু বিয়ে হওয়ার যোগটা খুব কঠিন। অতএব ধাইয়াটার প্রতিকারের ব্যবস্থা করতে হবে। এবং নেক্সট ইয়ার অর্থাৎ প্রায় ডিসেম্বরের শেষ দিক থেকে, 24 সালের ডিসেম্বর থেকে 25 সালের অক্টোবর, এই স্প্যানটাতে একটা ভালো যোগ পাবেন। সেই যোগে বাড়ির উত্তর পশ্চিম দিক থেকে বিবাহ হওয়ার যোগ। কিন্তু ধাইয়াটা ঠিক না করলে কিন্তু বিয়ের জায়গাটায় সমস্যা। আর যেহেতু আপনার রাশি লগ্নের চতুর্থে রাহু আছে, আপনি যেখানেই বিয়ে হন, আমার টেলিফোন হয়তো খোলা থাকবে, বা আমি যদি বেঁচেও থাকি আপনি ফোন করবেন, আপনার শাশুড়ির সঙ্গে সম্পর্ক ভালো হবে না, সে যেখানেই বিয়ে হোক। অতএব সেই জায়গাটা জটক বিচার করে দেখে নেবেন, কারণ 4th হাউসে রাহু থাকলে শাশুড়ি, আপনার শাশুড়ি, আপনার শাশুড়ির সাথে আপনার সম্পর্ক। ছেলের শাশুড়ি মানে তো আপনার মা, আপনাকে বলেছি মানে আপনার ডেট অফ বার্থ দিয়েছেন, আপনার শাশুড়ি মানে ছেলের মা। যাই হোক, তাহলে হচ্ছে শাশুড়ি, যার ডেট অফ বার্থ তার শাশুড়ি। 4th হাউসে রাহু থাকলে সেখানে সেক্ষেত্রে অশান্তি হওয়ার যোগটা থাকে, হবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। অনলাইন কনসালটেশন চলছে 24 ঘন্টা। নিয়মটা কি? বুকিং নম্বরে ফোন করে নিয়মটা জেনে নেবেন। যারা দূরে থাকেন তারা অনলাইন করতে পারবেন। অনলাইন ক্লাস চলছে ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি, বেদান্ত এবং তন্ত্রের হায়ার এডুকেশনের জন্য। অফলাইন এবং অনলাইন করতে পারবেন। হ্যালো, হ্যালো, বলুন। হ্যাঁ নমস্কার স্যার। বলুন। হ্যাঁ, আমি বহরমপুর থেকে বলছি, আমার নাম অয়ন পাল। ডেট অফ বার্থ, টাইমটা বলুন। হ্যাঁ, 1998। 1998। হ্যাঁ, 22/1998, সন্ধ্যে 7:55। টাইম? হ্যাঁ, সন্ধ্যে 7:55। বলুন কি জানতে চাইছেন? হ্যাঁ, আমার কর্মের সম্বন্ধে জানতে। আপনি কি করছেন এখন? এখন বর্তমানে তেমন কিছু করা হয় না, বাড়িতে। প্রথম হচ্ছে আপনার রাশিতে 7.5 চলছে এবং শনিটা বকরি রয়েছে। এ মতো অবস্থায় কি হয়, কর্মের স্থানটাতে সমস্যা তৈরি হয়। কর্মের আলস্যতা, কর্মের যোগাযোগগুলো আসতে চাইবে না, অন্ধকার দেখার মতো একটা ব্যাপার। কিন্তু এইটা থেকে বেরিয়ে আসতে পারবেন জানুয়ারির 15, 2025, নেক্সট ইয়ার 15ই জানুয়ারির পর থেকে কর্মের পথটা পাবেন, ব্যবসা করতে পারেন। কিন্তু মাথায় রাখতে হবে জন্মকালীন রাজ্যকারক গ্রহ শনি নিজ ক্ষেত্রে। শনি যদি মেষে নিজ ক্ষেত্রে লগ্নের সপ্তমে থাকে, খনারই একটি বচন আছে, পঞ্জিকাতে খুলবেন দেখতে পারবেন, থাকে লগ্নের সপ্তম বরে খোরা করে তারে। খোরা মানে
পাটা লেংড়ে লেংড়ে হাঁটা নয়, জীবনটা খোঁড়া করে দেয়, মানে কর্ম প্রতিষ্ঠার ক্ষেত্রে চূড়ান্ত বাধা। এই জায়গাটা নিয়ে আপনাকে ভাবতে হবে এবং একটা প্রতিকারের ব্যবস্থা করতে হবে, তাহলে আপনি অবশ্যই পথ পাবেন। নমস্কার। লাইভ ইন ফোনে দুটো প্রশ্ন দুটো স্পেসিফিক প্রশ্ন করবেন, আমার উত্তর দিতে আপনারা জানেন ওই ল্যাপটপ খুলে দেখতে হয় না, আমার 1 সেকেন্ডেরও কম সময় লাগে উত্তর দিতে। হ্যালো, হ্যালো, বলুন। নমস্কার স্যার। ডেট অফ বার্থ, টাইম? 26শে এপ্রিল 2011। টাইম? বেলা 10টা 10 সকাল। বেলা 10টা 10। হ্যাঁ, সকাল। তারপর হ্যাঁ, কি জানতে চাইছেন এবার? মেয়ে পড়াশোনা করতে চাইছে না, 7-এ পড়ে, ওইটা বিষয়। প্রথম হচ্ছে চতুর্থে শনি থাকলে পড়াশোনা হতেই চায় না, তাও যে করছে সেটা কপাল ভালো, ওটার প্রতিকার করতে হবে, না হলে কিন্তু খুব বেশি দূর এগোতে পারবে না বা আপনাকে স্যাটিসফাইড করবে না, আপনিও শান্তিটা নষ্ট হচ্ছে আপনার। আর এছাড়া 7.5 চলছে, এই সময় একটা স্টুডেন্ট লাইফে খুব অবসাদ হয়, ডিপ্রেশন হয়, ইচ্ছা করে না, পড়া বুঝতে চায় না, অথচ ও যদি একটু পড়াশোনা করে, মেধা যা আছে তাতে কিন্তু ভালো রেজাল্ট করবে। চতুর্থে শনির প্রতিকার করতেই হবে, হ্যাঁ, তাহলেই দেখবেন আপনার পড়াশোনা করবে, ভালো রেজাল্ট করবে, যে ক্লাসে পড়ে পরের ক্লাসগুলোতে রেজাল্টটা ডেভেলপড হবে। হ্যাঁ, ভবিষ্যতে মানে কিছু নিয়ে পড়লে একটু বলবেন? ও এখন কোন ক্লাসে পড়ছে? আর 7-এ পড়ছে। 7-এ পড়ছে। মাধ্যমিক হায়ার সেকেন্ডারি রেজাল্টটা পরে যেটা নিয়ে চাইছেন, আর্টস নিয়ে পড়ুক, জিওগ্রাফি যদি নিয়ে পড়ে বেটার হবে, ইংরেজি নিয়ে পড়লে ভালো হবে, সেটার স্টেজ এখনো আসেনি, কিন্তু চতুর্থে শনি থাকলে কিন্তু রেজাল্ট ভালো হতে চায় না ক্লাসে, এইটা মাথায় রাখতে হবে। এবং মায়ের শরীরের দিকে নজর রাখতে হবে, ওই জায়গাটার প্রতিকারের ব্যবস্থা করতেই হবে। অনলাইন কনসালটেশন চলছে, সময় একদম শেষ। কৃষ্ণ অষ্টমী, সেটাকে জন্মাষ্টমী বলে ভাদ্র মাসের, ওই তিথিতে নৃসিংহ কবচ সন্তান গোপাল, সন্তান হচ্ছে না, সন্তান অবাধ্য, সন্তান দীর্ঘদিন ধরে হচ্ছে না, সন্তান ইস্যু এসে এসে নষ্ট হচ্ছে, সেটার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি ভগবান শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমী। আর কৌশিকী অমাবস্যা হচ্ছে শত্রুতায় জর্জরিত, মামলা, প্রবল ধনহানি, প্রতিবেশীর সাথে সম্পর্ক খারাপ, ডিভোর্স, দাম্পত্য অশান্তি, পৈতৃক সম্পত্তি ভাগাভাগি নিয়ে অশান্তি, অশান্তির শেষ নেই। সেই তালিকা ধরে যদি বলি তাহলে সারা রাতি লাইভ করতে হবে, কারণ সংসার মানেই অশান্তি, সংসার মানেই সুখ এবং দুঃখের ঢেউ। সেই ঢেউটাকে আপনি যদি সামলাতে চান তাহলে গ্রহ পীড়া, যেই গ্রহের কথা আলোচনা হয় সব সময়, সেই গ্রহকে শান্ত করতে হয়। সেই গ্রহ হচ্ছে প্রারব্ধ, তাতে আপনাকেও পরিশ্রম করতে হবে, আপনাকেও নাম জপ করতে হবে, আধ্যাত্মিক পথে থাকতে হবে। শুধু জ্যোতিষের কাছে গিয়ে রেমিডি নিলেই কিন্তু সব হবে না, কারণ ডাক্তার দেখবেন ওষুধ প্রেসক্রিপশন করে খাওয়ার পরে রেস্ট নিতে বলে, রেস্টটা কিন্তু আপনাকেই নিতে হবে। আজকের মতো বিদায়, আবার দেখা হবে, নমস্কার। দূর আর দূরে নেই